নবীর উম্মত এই দরুদ শরীফের কত ফজিলত জানো। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা অনেকে শুনেছেন, অনেকে জানেন। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি একবার ওই মক্কা বাইতুল্লাহ যখন তাওয়াফ করতেছে এমন সময় একজন যুবকের দিকে তাকায় দেখে, যখন তাওয়াফ করে ওইখানে সুন্নতের যখন কাজ আসে তখন সে ওগুলো আমল না করে সে শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে, যুবক তুমি কি হজ করার কি নিয়ম কারণ কি জানো না? হজের যে ফরজ ওয়াজিবগুলো তুমি পালন করেছো, কিন্তু তুমি সুন্নতের জায়গায় তুমি শুধু দরুদ শরীফ কেন পাঠ করো? যুবককে জিজ্ঞেস করলে, যুবক তুমি কি আর দোয়াগুলো কি তুমি পারো না? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি সব দোয়াই জানি, কিন্তু হুজুর আমার সঙ্গে জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, এমন একটি ঘটনার সম্মুখীন আমি হয়েছি, এরপর থেকে আমি নফল ইবাদতের জায়গায় সুন্নতের জায়গায় সব সময় আমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করি। জোরে কন্না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক তোমার সঙ্গে এমন কি ঘটনা ঘটেছিল আমাকে একটু খুলে বলো, আমি জানতে চাই। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন এই আবদার করলো, যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি এবং আমার আব্বাজান একদিন এই মক্কায় আসার জন্য আমি এবং আমার আব্বাজান রওনা হলাম। হাঁটতে পথিমধ্যে আমার আব্বাজান অসুস্থ হয়ে গেল, এত বেশি অসুস্থ হয়ে গেছে আমার আব্বাজান আর হাঁটতে পারে না, চলতে পারে না। শেষ পর্যন্ত আমার আব্বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুর আমি একা কান্না করতে লাগলাম, আমার বাবার লাশ আমি কিভাবে নিয়ে যাব? হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, কুৎসিত হয়ে গেছি, অনেক কালো হয়ে গেছি, চেহারা চিনাই যায় না, কেমন যেন জানোয়ারের মতন হয়ে গেছে। হুজুর আমার বাবার চেহারাটা আমি একটি রুমাল দিয়ে একটি কাপড় দিয়ে ঢেকে দিলাম, আর এক কিনারায় বসে বসে আমি কান্না করতে লাগলাম, আর আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ আমি এখন কি করব? এরকম চেহারা যদি কেউ দেখে সবাই উল্টা পাল্টা মন্তব্য করবে। হুজুর আমি বড় টেনশনে পড়ে গেলাম, চিন্তা করতে করতে আমি তন্দ্রায় পড়ে গেলাম, একটু ঘুমের মতন আমার চোখে চলে আসলো। হঠাৎ করে আমি তাকায়া দেখি নুরানি চেহারা মুবারকওয়ালা কে যেন ধবধবে সুন্দর একজন মানুষ আইসা আমার বাবার চেহারার উপরে নুরানি হাত মুবারক দিয়ে এইভাবে একটু মাসেহ করে দিয়েছে। সাথে সাথে আমার বাবার চেহারা আগের চাইতে নুরানি সুন্দর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি তাকায়া দেখলাম আমার বাবার চেহারা আগের চাইতো সুন্দর হয়ে গেছে। ওই হাত মোবারক দিয়ে এইভাবে হালকা মাসেহ করে দিয়ে চলে যাচ্ছে। এমন সময় আমি দৌড়ে গিয়ে কদম মোবারক জড়ায়া ধরলাম আর বললাম, আপনি কে? আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন। আমার বাবার চেহারা বিকৃত হয়ে গেছিল, আমি বড় টেনশনে পড়ে গিয়েছিলাম। আর আপনি কে? হঠাৎ করে আইসা আমার বাবার চেহারার উপরে আপনার নুরানি হাত মুবারক দিয়া হালকা মালিশ করে দিলেন, আর আমার বাবার চেহারা
আগের চাইতে সুন্দর হয়ে গেছে। আপনাকে আপনার পরিচয় জানতে চাই। ডাক দিয়া বলে, হুজুর ওই সময় মানুষ পরিচয় দেয়, এর যুবক শোনো শোনো শোনো, আমি আর কেউ নয়, আমি আর কেউ নয়, দো জাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কিভাবে খবর পাইলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে খবর পাইলেন? আমি তো কাউকে বলি নাই, আমার বাবা যে ইন্তেকাল করেছে আমি কাউকে খবর দেই নাই, কেউ তো জানে না, কিন্তু আপনি জানলেন কিভাবে? হুজুর মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রে যুবক, তোমার বাবা প্রতিদিন আমার উপরে 200 বার দরুদ শরীফ পাঠ করত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার বাবার পিছনে যেই ফেরেশতা নিয়োজিত ছিল প্রতিদিন দরুদ শরীফ নিয়ে আমার রওজা পাকে হাজির হয়ে যাইত, সব কিছু হাজিরা দিত। হঠাৎ কয়েকদিন আর তোমার বাবার দরুদ সালাম নিয়ে আমার রওজা পাকে যায় না। আমি প্রশ্ন করলাম, ও ফেরেশতা কি ব্যাপার কি ব্যাপার? অমুক ব্যক্তির অমুকের দরুদ সালামের আর কি দরুদ সালাম দেয় না নাকি আসে না? তখন ফেরেশতা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার এই উম্মত, আপনার এই আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এবং অনেক বড় বিপদে পড়েছে তার সন্তান, তার চেহারা কেন যেন বিকৃত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আর তার পক্ষ থেকে দরুদ সালাম আসে না। ওই যুবককে আমার নবীজি ডাক দিয়া বলে, আরে যুবক, এই জন্য আমি আর রওজা মুবারকে থাকতে পারি নাই, আমার উম্মতকে সাহায্য করার জন্য আমি নবীজি হাজির হয়ে গেছি। সরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন যেখানে মন চায় হাজির হইতে পারে কি পারে না? পারে কি পারে না? আজকে এখানে চাইলে হাজির হইতে পারে কি পারে না? এই আকীদায় যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় সুন্নি মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? আমার নবীজি রওজা পাকে জীবিত নাকি মৃত? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জীবিত। যারা রওজা মুবারকে জীবিত মানে তারাই হলো সুন্নি। আর যারা বলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে মৃত পড়ে আছে, তারা হলো নজদের দালাল। এই জোরে বলেন ঠিক কিনা? তারা কথায় কথায় বলে নবীজি আমাদের মতন সাধারণ মানুষ, বলে কি বলে না? বলে কি বলে না? তারা কথায় কথায় বলে নবীজি রওজা পাকে ময়রা ফয়রা রয়েছে, জোরে কান নাউজুবিল্লাহ। তারা কথায় কথায় বলে নবীজি সাধারণ মানুষ। এই আকীদায় যারা বিশ্বাসী তারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না, তারা হলো মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ওই যুবক এবার এই ঘটনা যখন খুলে বলল আর বলে, হুজুর ওই দিন থেকে আমি কখনো দরুদ শরীফ ছেড়ে দেই নাই। নফল ইবাদতের জায়গায় আমি সব সময় হাঁটতে চলতে ফিরতে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদে সালাম পেশ করি।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলাত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করে বলেন, যেই ব্যক্তি যত বেশি আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে তার মর্যাদা তত বেশি হবে, সে তত বেশি জান্নাতের মধ্যে আমার কাছাকাছি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা যদি বলি আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছে যার নাম হলো দালাইলুল খায়রাত। এখানে দরুদ শরীফের অনেক ফজিলতপূর্ণ ঘটনা তিনি উল্লেখ করেছে। তিনি একবার মরক্কো ইসলামের দাওয়াত দিতে দিতে তিনি মরক্কো চলে গেলেন। মরক্কো একটি জায়গার নাম আছে বারবার। জায়গার নাম কি জোরে বলেন? বারবার। এই বারবার নামক স্থানে যাওয়ার পর নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় যখন হয়ে গেল কোনো দিকে পানি খুঁজে পায় না। কি খুঁজে পায় না জোরে বলেন? ওযু করার জন্য পানি খুঁজে পায় না। দেখেন দ্বীনের দাওয়াত দিতে গেছে, পানি খুঁজে পায় না। নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে। আর আমরা কাছে পানি থাকার পরেও ওযুটা বানায়া নামাজ পড়তে চাই না, ঠিক কিনা? অনেকে আবার মারেফতের দোহাই দিয়া নামাজ পড়ে না, আছে না নাই? মারেফতের দোহাই দিয়া নামাজ পড়ে, এগুলো ভণ্ড। এগুলো কি জোরে বলেন? এদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক নাই। মারেফতের দোহাই দিয়া কয় নামাজ রোজা লাগবে না, ফির বাবা জান্নাতে নিবে। এদিনকে একজনে কয় হুজুর আপনি মোল্লা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কি জান্নাতে যাবেন? গ্যারান্টি আছে? প্রশ্ন করে আমারে। তা আমি কইলাম জান্নাতে যে তুমি যাইবা গ্যারান্টি আছে? কয় আমি জান্নাতে যামু, নামাজ 5। আমি কি আপনি নামাজ পড়েননি এটা কোন আগে? কয় না, আমি কলবের নামাজ পড়ি। কিসের নামাজ পড়ি? কলবের আবার নামাজ আছে না? কি করে? কলবের নামাজ পড়ি। আমি জাহিরি নামাজ পড়ি না, আমি বাতিনি নামাজ পড়ি। কি নামাজ পড়ি? আহা, আমি কই চাচা খালি মহিরা কবরে যাওয়ার লগে লগে ফেরেশতারা যে ফিডানি শুরু করব, এই ফিডান থেকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি পানি খুঁজে পায় না। হঠাৎ করে তাকায় দেখে ছোট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওই ছোট ঘর দেখে দৌড়াইয়া ওই ঘরের কাছে চলে গেলেন। ঘরের কাছে গিয়া দরজায় নক করতে লাগলেন, কেউ দরজা খুলে না। হঠাৎ করে পাশে তাকায়া দেখে একটা কূপ দেখা যায়, পানির কুয়া দেখা যায়। আপনাদের দিক কি বলে? কুয়া। কুয়া, পানির কুয়া দেখা যায়, কূপ দেখা যায়। কূপ মানে বুঝছেন? আগেরকার যুগে ওই যে বড় বড় কূপ খনন করা হইতো, বালতি দিয়া এইভাবে টাইনা পানি উঠানো হইতো, এটাকে বলা হয় পানির কূপ, কুয়া। এই পানির কূপ দেখা যায়। দৌড়াইয়া কাছে গিয়ে দেখে পানি অনেক নিচে, পানি উঠানো সম্ভব নয়। রশি বালতির সাথে বাইন্দা যদি সাইডা দিয়া পানি উঠানো যায়, এছাড়া কোনোভাবে পানি উঠানো যাবে না। হঠাৎ করে তাকায় দেখে ছোট্ট একজন মেয়ে ওই ঘরের কিনারায় বৈশা বৈশা হাসে আর বলে, হুজুর ও আল্লাহর ওলি, আপনি কূপের দিকে তাকায়া তাকায়া কি ভাবেন? বলে, মা এই কূপ থেকে পানি উঠানো লাগবে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আমার নামাজ আদায় করা লাগবে, আমার সালাত আদায় করা লাগবে। ওই মেয়ে ডাক দিয়া বলে, হুজুর
আপনি বুঝি দড়ি ছাড়া, রশি ছাড়া, বালতি ছাড়া পানি উঠাইতে পারেন না, এমন কোন আমল কি আপনার কাছে নাই? সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেছে। কি বলে আমি এত বড় একজন মুহাদ্দিস, আমি এত বড় একজন গবেষক, আমি এত জানলেওয়ালা, তারপরও কি বলে ছোট মেয়ে? কি বলে আমল দিয়া নাকি পানি উঠানো যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে ওই মেয়েটা কূপের চারপাশে ঘুরে আর কি যেন তেলাওয়াত করে, কূপের দিকে তাকায়া একটু করে থুতু নিক্ষেপ করে দিয়েছে, কেউ বলেছে ছোট একটি কঙ্কর নিক্ষেপ করে দিয়েছে, সাথে সাথে কূপের নিচের পানি কূপের মুখের কাছে চলে আসছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও নবীর আশিকের দল, আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেছে। তাড়াতাড়ি ওযু বানায়া নামাজ শেষ করে ওই মেয়েকে ডাক দিয়া বলে, ও কন্যা, ও মা, শোনো, তুমি এমন কি আমল করলা, তুমি এমন কি দোয়া করলা, যেই দোয়া করার কারণে, যেই আমল করার কারণে কূপের তলার পানি কূপের মুখের কাছে চলে আসছে। ও মা, এই দোয়াটা একটু আমাকে শিখায়া দাও, এই আমলটা একটু আমাকে শিখায়া দাও। অনেক বুঝানোর পর ওই মেয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি সুলাইমান জাজুলি, আপনি শুনেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করেন। এমন একটা দরুদ আছে যে দরুদ আমাকে মায়া নবীজি শিখায়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, মা, ওই দরুদটা আমাকে একটু শিখায়া দাও, আমি আমল করতে চাই। বলে, না, আপনাকে আমি শিখায়া দিতে পারবো না, তবে আপনি অনেকগুলো দরুদ আপনি সংরক্ষণ করে নিয়ে আসেন, কালেক্ট করে নিয়ে আসেন, এর মধ্যে যদি থাকে তাহলে আপনি আমল করলেই আপনি সফল হয়ে যাবেন। আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর পরিশ্রম করে 500 দরুদ একত্রিত করলেন। এখন যারা বলে দরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ নাই, তাদেরকে আমি বলতে চাই, তোমরা দরুদে ইব্রাহিম পাইছো, তোমরা যদি একটু মায়ার নবীজিকে ভালোবাসা গভীর নজরে আর একটু যদি ঘাটাঘাটি করো, অনেক দরুদ তোমরা পেয়ে যাইবা, ঠিক কিনা? ও নবীর আশিকের দল, সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর কষ্ট করে পরিশ্রম করে 500 দরুদ শরীফ এক জায়গায় কালেক্ট করে নিয়ে আসলেন। এক জায়গায় যখন কালেক্ট করে নিয়ে আসলেন, ওই মেয়েকে আইনা দেখায় আর বলে, মা, তাকায়া দেখো, এইখানে ওই দরুদ শরীফটা দেখা যায় কিনা। ওই মেয়ে অনেকবার চলে গেলেন, আর 1 বছর কষ্ট করে আরো 500 দরুদ এক জায়গায় নিয়ে আসলেন। আরো 500 দরুদ যখন এক জায়গায় নিয়ে আসলো, ওই মেয়েকে যখন দেখাইলো, বলে, মা, এবার তাকায়া দেখো, এইখানে ওই দরুদ আছে কিনা। ওই মেয়ে তাকায়া হঠাৎ করে মুস্কি হাসে আর বলে, হুজুর, ও আল্লাহর ওলি, আপনি সফল হয়ে গেছেন, এই 500 দরুদের মধ্যে ওই দরুদটা এখানে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েকে ডাক দিয়া বলে, মা, যে দরুদের উপর আমল তুমি করো, যেই দরুদ শরীফ তুমি পাঠ করো, যেই দরুদ শরীফ তুমি আমল করো, একটু চিহ্ন দেয়া দাও। বলে, না, চিহ্ন দেওয়া যাবে না, আপনি 500 দরুদ সব সময় পড়তে থাকবেন, তাহলে ওই দরুদটাও তেলাওয়াত করা হয়ে যাবে, পড়া হয়ে যাবে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এর জগতের মানুষ শোনো শোনো শোনো, একটা ঘটনা আমার জীবনের পুরা মোর ঘুরাইয়া দিছে, আমার জীবনের সব কিছু লন্ডভন্ড কইরা দিছে। আমি সুলাইমান জাজুলি এরপর থেকে নফল আমলের জায়গায় আমি সব সময় আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই 500 দরুদ পাঠ করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পাঠ করার কারণে কত বেশি দাম হয়েছিল আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির। জানো আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার 70 বছর পর আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির কবর খনন করে যখন স্থানান্তর করবে, এমন সময় কবর খনন কইরা দেখে আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহির কাফনের কাপড়টা পর্যন্ত পোকে খায় নাই, নষ্ট হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় ভুলতে পারি না, জোরে ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায়, কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জোনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও আল্লাহর জিকির ছাইরো না, ভাই মা বাবার খেদমত ছাইরো না, আল্লাহর জিকির ছাইরো না, ভাই মা বাবার খেদমত ছাইরো না, আমার নবীর দরুদ ভুইল না ভাই, নবীর দরুদ ভুইল না ভাই, নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা